বন্ধুরা, পিঠে খাওয়ার জন্য আমার ছেলে কেমন করে সামগাইনে গুড়ি কুটছে। পিঠে খাবে বলে গুড়িগুলো কুটে দিচ্ছে আমাকে। আমরা তো মেশিন থেকে ভাঙিয়ে আনি না, আমরা বাড়িতেই গুড়ি কুটে সেই গুড়ি দিয়ে পিঠে তৈরি করি। কারণ বাজারেরটা মিলের গুড়িটা খুব শুকনো ঝরঝরে হয়, আর সামগাইনেরটা খুব সুন্দর হয়, একটু ভেজা ভেজা টাইপের। সেটা দিয়ে পিঠে বানালে খুব সুন্দর হয়। দেখো, তবুও সে পিঠে খাবে। আমাকে কুটতে দিচ্ছে না, বলছে আমি কুটে দিচ্ছি, তুমি ওইদিকে রেডি করো। দেখো বন্ধুরা, ছেলেই আমাকে গুড়িগুলো চেলে দিচ্ছে। তোমরা দেখো কেমন করে বাচ্চা মানুষ গুড়িগুলো চালছে, তবুও সে পিঠে খাওয়ার আনন্দে গুড়িগুলো চালছে। মুখটা একটু উপরে উঠা, দেখা। দেখো বন্ধুরা, পড়াশোনা বাদ দিয়ে কেমন করে পিঠে খাবে সেই লোভে দেখো গুড়িগুলো চেলে দিচ্ছে আমাকে। কত সুন্দর করে বাচ্চা মানুষ। আর ওদিকে আমার বাবা নারকেল গুঁড়ো চেয়ার খাচ্ছে। কত সুন্দর করে গুড়িগুলো চালছে। পরে না তো, এদিকে বরমশাই নারকেল কুড়িয়ে দিচ্ছে আমাকে পিঠে তাড়াতাড়ি তৈরি করার জন্য। দেখো, যেন পিঠেটা আমি তাড়াতাড়ি তৈরি করতে পারি। তাড়াতাড়ি করে নারকেল কুড়িয়ে দিচ্ছে আমাকে, বলছে তুমি রেডি করো, ওই পাশে আমি নারকেল কুড়িয়ে আনছি। তো একা একাই গুড়িগুলো কুটছে, চালছে পিঠে খাওয়ার আনন্দে। এই গুড়ি দিয়ে একটা নতুন পিঠে তৈরি হবে, পরে তোমাদের সেটা দেখাবো। আগে সম্পূর্ণ রেডি করে নিই। মুখটা একটু উপরে উঠা। দেখো কত সুন্দর করে বাচ্চা মানুষ, ছেলে মানুষ হয়ে দেখো কেমন করে গুড়ি চালছে, মেয়েরাও পাবে না। এদিকে বরমশাইয়ের নারকেল কুড়ানো প্রায় শেষ হয়ে আসছে, আমি ওইদিকে জল বসিয়ে দেই পিঠে তৈরি করার জন্য। পিঠে বানানোর জন্য গুড়িগুলো নিয়ে নিলাম। এতে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম, আর এইটাকে সুন্দর করে মাখাতে হবে। তার জন্য আমি এখানে দুধ ব্যবহার করলাম। অল্প অল্প করে দিয়ে এটাকে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। অল্প অল্প করে দিয়ে দিয়ে মাখিয়ে নিতে হবে, বেশি নরম হলে চলবে না, তাই অল্প অল্প করে দিচ্ছি আর মাখাচ্ছি। গুড়িগুলোকে মাখানো হয়ে গেছে, এখন এগুলোকে আবার চেলে নিব। অল্প অল্প করে ঢেলে চেলে নিব। দেখো কত সুন্দরভাবে নিচে গুড়িগুলো পড়ছে। এইভাবে সম্পূর্ণ চালতে হবে। এইভাবে অল্প অল্প করে নিয়ে এগুলো চালতে হবে, একবারে সবগুলো চাললে দলা পাকিয়ে যাবে। এটা দিয়ে তৈরি হবে ভাপা পিঠে, সুন্দর একটা ভাপা পিঠে। এটা বাড়িতেই বানিয়ে সুন্দর খাওয়া যায়। কিনা পিঠের থেকে এটা সুস্বাদু হয় পিঠেটা। দেখো কত সুন্দরভাবে গুড়িগুলো পড়ে গেল। দেখো দেখো বন্ধুরা, সবগুলো আমার করা শেষ হয়ে গেছে। এখন আমি বাটিতে ভরে নিব। এইভাবে ভরছি। এখানে মাঝে দিয়ে দিব একটু নারকেল কোড়ানো। নারকেল কোড়ানো দিয়ে দিলাম, তার সঙ্গে দিব একটু গুড়।
তার সঙ্গে দিয়ে দিচ্ছি গুড়, নারকেল কোড়ানো দিলাম, এর সঙ্গে একটু গুড় দিলাম, খেতে বেশ টেস্টি হবে। তার সঙ্গে দিয়ে দিলাম 2-4টে কিশমিশ, দেখো আমার এটা রেডি হয়ে গেছে। এখন এটাকে আমি মুড়িয়ে নিব একটা নেট দিয়ে। এর উপরে আরেকটু গুঁড়ি দিয়ে দিই, তাহলে জিনিসগুলো সুন্দর ঢেকে যাবে আর এটাও ভালো সুন্দর ফুলে উঠবে। গুঁড়ি দিয়ে বেশ সুন্দর ঢেকে দিলাম। এখন নেট দিয়ে মুড়িয়ে দিব। দেখো বন্ধুরা, এটা আমার হয়ে গেল। এখন এটাকে আমি এখন আমার যে জল গরমটা আমি বসিয়েছিলাম সেটা গরম হয়ে গেছে, সেই উনানে আমি বসিয়ে দিলাম ভাপে। পিঠেটা, ভাপা পিঠেটা তো ভাপেই তৈরি হয়, তাই আমি ভাপে দিয়ে দিলাম পিঠেটা তৈরি হওয়ার জন্য। ততক্ষণ পর্যন্ত হোক, তোমরা দেখতে থাকো। দেখো বন্ধুরা, আমার পিঠেটা হয়ে গেল। এই দেখো কত সুন্দরভাবে পিঠেটা হয়ে গেছে। এখন আমি পিঠেটা এটার থেকে ছাড়িয়ে তোমাকে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, আমি আর একটা পিঠে এখানে দিয়ে দিলাম, এটাও হচ্ছে একই রকমভাবে। আর এদিকে আমার চুলায় জাল জ্বলছে। আমি যে পিঠেটা বানিয়েছি দেখো ওটা কত সুন্দর হয়েছে। আর দেখো এই পাশটা কত সুন্দর লাগছে দেখতে। দেখো এই পাশটা দেখো কত সুন্দর লাগছে। বাড়িতে এরকমভাবে বানিয়ে খেলে কতটা স্বাদ হবে কিনা পিঠে থেকে। দেখো বন্ধুরা, আরেকটা পিঠে আমি নামিয়ে নিয়ে এলাম। এটাকে একটু পরে ছাড়িয়ে নিব, কারণ গরম তো, এত গরম গরম ছাড়ানো যায় না। আর দেখো আমাদের খাওয়ার জন্য সবাই বসে পড়েছে। দেখো খাওয়ার জন্য একদম সবাই ব্যস্ত হয়ে গেছে। গরম গরম পিঠে খেতে খুব সুস্বাদু, ঠান্ডা হলে ভালো লাগে না, তাই একটা দুটো করে নামাচ্ছি আর খাচ্ছে। দেখো বন্ধুরা, এখন পিঠেটাকে আমি এখন ছাড়াচ্ছি নেট থেকে। প্রচণ্ড গরম তো, তাই আস্তে আস্তে ছাড়িয়ে নিতে হয়, বেশি তাড়াহুড়ো করলে এটা ভেঙে যাবে। দেখো কত সুন্দর হয়েছে। দেখো এটা বানাবে বাড়িতে যে টিফিন বাটির মুখগুলো থাকে বা প্লেট থাকে, সেই প্লেটের মধ্যে বানাবে। অনেকে আবার বাটিতেও বানায়, বাটিতে বানালে বড় হয়। দেখো কত সুন্দর হয়েছে। দেখো এইভাবে বানিয়ে খাবে তোমরা। গুড নাইট। দেখো বন্ধুরা, পিঠেটা কত সুন্দর হয়েছে। এখন ভেঙে খাবে বড়মশাই। দেখো পিঠেটা, দেখো কত সুন্দর স্পঞ্জের মতো পিঠেটা। দেখো কত সুন্দর হয়েছে, নারকেল গুড় ভিতরটা, কিশমিশ, কত সুন্দর হয়েছে। দেখো এখন খাবে। এখন দেখো কত সুন্দর হয়েছে পিঠেটা। আর এগুলো পিঠে দেখো কত সুন্দর করে ভেজে রেখেছি। এইভাবে তোমরা বানিয়ে বাড়িতে খাবে, দেখবে কত টেস্ট।